Norok ano thiridi ang norok no yokmani ranai. Sobani Shankrak Netaji Subhash Chandra Bosu Kashmir Nishimi Kanyakumari Jora Bharat Hakotor Yogya Ngitongpro Restok by Sasun Khaijak Tongpro Sobani Khorangti Samani Tini Netaji Subhash Chandra Bosu ni Phil Ra Nuichi Char Asemas Hal Obnarage Bharat Hakotoro Bono Bini Asemas Halo Palajak Pahaino Haste Palajaka Dalbidal Pandat Tei Borom Dumung Bishing Tei Netaji Subhash Chandra Bosu no Borom Yafarjaka Obnarage Bubraga Khor Agulini Netaji Subhash Bidaniketan Wahino Bharat Hakotoni Banati Shaman Bishing Teke Pandana Singerikia Hastini Montirokra Professor Dr. Manik Saha Pandawa Bono Karibo Naroi Ingi Manjaka Puro Nigum Nimio Dipak Mozumdar Haste BJP Nikasko Rajib Botta Sajino Kubui Kubuni Adagro Panda Netaji Subhash Bidanikatoni Shimi Naitatok Serai Tai Okra Rogni Bidal Timno Tuine Reli Kaimani Bishing Teke Chengjaka Tai Arab Bebagai Nuichi Char Rungnokni Rungsrungnai Tai Rungsrungnai Jigro Participation Khlaika Tai Bebagai Dolini Kaidok Rungnok Thansake O Pandal Ni Reli O Manjaka Oreli Khaijaka Netaji Subhash Bidaniketoni Shimi Chengai Post Office Chomini Paradise Chomini IGM Chomini RMS Chomini Tai Jackson Gate Tike Kaman Chomini Thangai Central Road Maharajganj Bazar Netaji Konan Simi Chengai NSS Road Ngai Haina Hai Netaji Subhash Bidaniketan Rungnokni Thangkholawphai Mathakjaka O Pandawo Kongnarak Thani Hastini Montirokra Professor Dr. Manik Saha Netaji Subhash Chandra Bosuni Laibomano Cherkha যে জন্মদিন সেই জন্মদিনকে সামনে রেখে যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যে মূল অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সেই উপলক্ষে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির যিনি সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং ভাইস প্রেসিডেন্ট এই স্কুলেরই ছাত্র ডক্টর দিলীপ কুমার দাস মহোদয় এখানে আমাদের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী রত্না দত্ত মহোদয় হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে লেখা আছে স্কুলের সামনে 3রা মার্চ 1948 সনে এই স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্তু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা সেই উপলক্ষে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল শুধু তাই নয় শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলে স্থাপন করা হয়েছিল এবং তারপর জোরও দেওয়া হয়েছিল ডিসিপ্লিন সময়ানুবর্তিতা এবং সর্বোপরি যে ক্যারেক্টার চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে আমরা বরাবরই জানি স্কুলের মাহাত্ম্য কি আজকের এই নেতাজি সুভাষের এই যে জন্মদিন সেই উপলক্ষে 128তম জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে যারা এখানে উপস্থিত আছেন সবাই এর মাহাত্ম্য সবাই জানেন এবং আজকে আমরা সবাই জানি স্কুলে যারা ক্লাসের মধ্যে যখন এই রোল কল ডাকা হয় সেখানে উপস্থিত স্যার বা উপস্থিত ম্যাডাম না বলে জয় হিন্দ বলা হয় সবাই এই কথাটা জানে এবং এই স্কুলের যে দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা স্বামী বিবেকানন্দের যে ভাবধারা সেই ভাবধারাকে উদ্বুদ্ধ করার জন্য স্কুলের পঠন পাঠন শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখতে পেয়েছি এই বিদ্যানিকেতনের যারা ছাত্রছাত্রীরা তারা তার উৎকর্ষতা পরিচয় দিয়েছে রাজ্য ও জাতীয় স্তরেও
এই বছর প্রায় 5টা গোল্ড মেডেল এবং একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। 1951 সাল থেকে প্রতি বছর নেতাজি সুভাষ বসুকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য এই 23শে জানুয়ারি পালন করে আসছে। আমরা আজকের এই বীর সেনানীর জন্মদিন উপলক্ষে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আবার আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে দেশ সামলিয়েছেন তখন সত্যিকারের অর্থে নেতাজি সুভাষ বোসকে যেভাবে উনি সম্মান দিয়েছেন, নেতাজি বোসকে নিয়ে অনেক কথা বলতো এবং উনার যে বিভিন্ন যে ওনার কর্মকাণ্ড দেশকে স্বাধীন করার ক্ষেত্রে সেই বিষয়ে অনেক কথা বলতো, কিন্তু আসলে ওনার প্রতি সেই যথাযথ সম্মান আমরা দেখতে পাইনি। জানুয়ারি 23, 2016-তে নেতাজির ফাইল ডিক্লাসিফিকেশন মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর সেটাকে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এটাও জানি যখন আজাদহীন গভর্নমেন্টের 75 ইয়ার্স পূর্ণ হয়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রীজি, যেটা কখনোই আমরা দেখতে পাইনি, লাল কেল্লাতে 15ই আগস্টেতে লাল কেল্লাতে খালি আমাদের ট্রাই কালার ফ্ল্যাগ উত্তোলন হয়, সেই জায়গায় 75 ইয়ার্স ফরমেশন অফ আজাদহীন গভর্নমেন্টে অর্থাৎ অক্টোবরের 21, 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দেওয়ার জন্য আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। শুধু তাই নয়, রেড ফোর্টে আইএনএর মিউজিয়াম সেখানে স্থাপন করা হয়েছে এবং ডিসেম্বরের 30 এবং 30, 2018-তে আন্দামান এবং নিকোবরে উনি নেতাজি সুভাষ, শুধু তাই নয় ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ পোর্ট ব্লেয়ারে যে প্রথম ওখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ স্বাধীনতা সংগ্রামের কালে যে নেতাজি সুভাষ বোসকে সম্মান দেওয়ার জন্য সেখানে সেই ফ্ল্যাগও সেখানে উত্তোলন করেছেন। আমরা সবাই জানি হ্যাভলক আইল্যান্ড, স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড, শহীদ দ্বীপ এবং রোজ আইল্যান্ড এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপ হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এটাও জানি যে নেতাজি সুভাষ বসুর যে জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করেছেন পরাক্রম দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা অনেক কথাই শুনি নেতাজি সুভাষ বসুর, অনেকেই অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখনো আমরা মনে হয় যে সত্যিকারের অর্থেই যদি সম্মান কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন। উনি এটাও বলেছেন যে রিপাবলিক ডে আমাদের 26শে জানুয়ারি, সেটা 23 তারিখ থেকে, যাতে এই রিপাবলিক ডে সেলিব্রেশন শুরু হবে 23 জানুয়ারিতে, অর্থাৎ আজকের থেকে 26শে জানুয়ারি পর্যন্ত সেটা চালু থাকবে, যাতে করে ওনার জন্মদিনকে ইনক্লুড করা যায়। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বোস আবদা প্রবাদন পুরস্কার সেটা উনি ঘোষণা দিয়েছেন এবং 2019, 20, 21 এবং 22 সালেও সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশন অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সে কনফার করা হয়েছে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন লোকদের মাধ্যমে। এবং আমরা 2022 1 সেপ্টেম্বর সেটাও দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়া গেটে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে গ্র্যান্ড স্ট্যাচু সেটাও ওখানে উন্মোচন করা হয়। আমার বলার অর্থ এটাই হচ্ছে যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যার নাম সর্বপ্রথম আমাদের নিতে হয় উনি আর কেউ নয়, নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং এখানে যারাই উপস্থিত আছেন বিশেষ করে সবাই অপেক্ষা করে আছে এই বর্ণাঢ্য র্যালি দেখার জন্য। আগরতলা শহরের সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে দেখবার জন্য। তো আজকের
এই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে যেখানে যারা প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।